একদম তুড়ি মেরে কাঁঠালের বিচি আজকে আপনাদেরকে ধপধপে সাদা করে দেখাবো মাত্র 3 মিনিটে। এমন একটা ম্যাজিক্যাল ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ফলো করলে যে কেউ চোখের পলকে কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন। তবে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে, তাহলেই দেখতে পারবেন কাঁঠালের বিচি বোতলের মধ্যে তুলে একটু ঝাঁকাঝাঁকি করলেই একদম সাদা হয়ে যাবে। তো এই সহজ এবং ইন্টারেস্টিং কিচেন হ্যাকটা আপনারা শিখে রাখুন, কাজে লাগবে। বাসার ছোট বাচ্চারা আছে না, তাদেরকে দিলেও এই কাজটা আপনাদেরকে করে দিবে। আচ্ছা, তো এই জন্য আমি প্রথমে কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 কাপের মতো হবে। তো এখন যেটা করব, একটা কিচেন নাইফ নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো মাঝ বরাবর আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, তা না হলে এই যে ওপরের এই শক্ত আবরণটা ছিলে নিতে প্রবলেম হয়। তো ঠিক আছে, আমি কেটে নিয়েছি সবগুলো সুন্দরভাবে। আর দেখতেই পাচ্ছেন আমার ছুরিতে কিন্তু একটু কষ ভরেছে, কাঁঠালের আঠা ভরেছে। এটা কিভাবে তুলবেন, সামান্য একটু 1 ফোঁটা সরিষার তেল একটু ছুরির গায়ে এই যে টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই এই যে এই কাঁঠালের আঠাটা ইজিলি উঠে যায়। যারা জানেন না তাদের জন্য এটা শেয়ার করেছি। আচ্ছা, এখন আমি যেটা করব, কাঁঠালের বিচির ওপরে যেই শক্ত আবরণটা আছে বা খোসাটা আছে, সাদা খোসা, সেটা আমি হাতের সাহায্যে উঠিয়ে ফেলছি। আর এটা একটু সাবধানতার সাথে করবেন, তা না হলে নখের ভিতরে কিন্তু ব্যথা পাওয়ার চান্স আছে। আচ্ছা, সবগুলো কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা এবং হালকা কুসুম গরম পানিতে আমি একটা লেবুর ফালি চিপে নিচ্ছি। এই লেবু মিশ্রিত হালকা কুসুম গরম পানিটা আমি কাঁঠালের বিচির ওপরে দিয়ে দিলাম। একটু কিছু সময় নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ঘড়ি ধরে 30 মিনিট। তো 30 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে কাঁঠালের বিচির ওপরের যে খোসাটা লাল আবরণ, সেটা কিন্তু অনেকখানি নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে টান দিলেই ইজিলি এটা ছিলে আসছে। তো এভাবেও আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি যেটা আপনাদেরকে ট্রিক্সটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে বোতলের মধ্যে নিব এই কাঁঠালের বিচিগুলো, সবগুলোই আমি নিয়ে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিব হচ্ছে পানি। ঠিক আছে, এই পানিটাই আমি এখানে প্রায় 8 থেকে 10 টেবিল চামচ মতো দিয়েছি। দিয়ে এখন হাতের সাহায্যে এটা অনবরত ঝাঁকিয়ে নিতে হবে। আমি এই কাজটা করেছি প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি যে এটা আসলেও কি পরিষ্কার হয়েছে নাকি না। তো 5 মিনিট পর আমি সবগুলো কাঁঠালের বিচি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেকখানি খোসা কিন্তু উঠে গেছে কাঁঠালের বিচির গা থেকে। তো পানিটা চেঞ্জ করে নিলাম। আর 2-4টা কাঁঠালের বিচির গায়ে যেই খোসাটা রয়ে গেছে লাল আবরণটা, সেটা আমি নখ দিয়েই তুলে ফেলেছি। এটা এতটা প্যারার কিছু নাই। তো আপনারা চাইলে এভাবে ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারেন। এই স্পেশাল কিচেন হ্যাকটা আমি কতদিন আগে ইউটিউবে দেখেছিলাম। তো দেখার পর থেকে আমি জাস্ট চিন্তা করছি কখন আমি বাসায় এটা ট্রাই করব। তো আমি বাসায় ট্রাই করে আলহামদুলিল্লাহ বেস্ট রেজাল্ট পেয়েছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।